গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আমি সকালে চা খাচ্ছি। আর এখানে রয়েছে আমার ননদের মেয়ে, দিদির মেয়েটা। দেখো, ওকে ওই রুটিটা চিনি মাখিয়ে দিয়েছে, একটুখানি ঘি আর চিনি মাখিয়ে সকালবেলায় ওকে রুটিটা দিয়েছে দিদি। তো সেটা খাচ্ছে আর আমি এখানে এই যে চা খাচ্ছি। তো আজকেও তো আমাদের বিয়েবাড়ি আছে, সেজন্য সেরকম কোনো রান্নাবান্না সকালে হয়নি। এই যে দেখো, এখন আমরা জলখাবার নিয়ে চলে এসেছি। আমার এটা এগ রোল বানিয়েছি আজকে আবার। আর এই বাটিতে এগুলো খোলা রয়েছে, এগুলো ফেলে দেবো নিচে। আর দেখো, ঘুগনিটা বানালাম শুধু অর্কর পরের দিনের টিফিনের জন্য। আর সেরকম কোনো রান্নাবান্না হয়নি। আর ওই ডিম সেদ্ধগুলো হয়েছে। আর এটা হচ্ছে দিদির এগ রোল। তখন আমরা এই জলখাবারটা খেয়ে নেবো। তো আমাদের খাওয়া দাওয়া হলো আমার আর দিদির। মামুনিও পিঠে ছিল আগের দিনে, সে পিঠে খেয়েছে। তো এবার ছাদে এসেছি। জামা কাপড় তো তুলবো না, কারণ রোদের দেখা নেই। একটু করে উল্টে দেবো ভিজেগুলো, মানে আধ ভিজে যেগুলো হয়ে আছে সেগুলো একটু করে উল্টে দেবো। আর বিয়ে বাড়ি আছে, তো এবার এই খাওয়া দাওয়া করলাম। এবার যাব স্নান করব, স্নান করে ঠাকুর প্রণাম করবো, তারপর 12টার দিকে যাব। এটা একটু দূরে গাড়ি নিয়ে যেতে হবে, মানে আমি যাব, বাপি যাবে আর মামুনি যাবে। দিদি ঘরে খাবে, আর কত ডিউটি চলে গেছে। আর কিচ্ছু রান্না হয়নি, শুধু ওর কালকে টিফিনটা হয়েছে, ঘুগনি। তাও এখন কালকে ঠিক নেই টিফিন নেবে কি নেবে না। যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে টিফিন নেবে না, তবু করে রেখে দিলাম, কারণ যদি ধরো নেব বলে তখন আমি কোথায় করব। আর আজকে রাতে তো বিয়েবাড়ি আছে, তবে আমরা আপাতত বিয়েবাড়ি যাব না, এখন দেখি কি হয়। যাই না ঠিক নেই এখনও, ওরা যাবে। এই যে জামাগুলো একটু করে উল্টে দিচ্ছি, রোদের দেখা নেই, এত ঠান্ডা এত ঠান্ডা, পুরো মেঘ করে আছে। কিচ্ছু তুলবো না, সব উল্টে দিলাম একবার করে। ঠিক আছে, চলো আবার স্নান টান করে যখন বেরোবো তখন দেখা হবে। তো আমি রেডি হয়ে গেছি একদম, আর উপরে গেছিলাম এই জুয়েলারিগুলো পরতে। এবার বেরোবো, ওখানে উপরে রেডি হচ্ছে সবাই সবাই মানে মামুনি আর বাপি প্রায় হয়ে গেছে, জাস্ট ফিনিশিং টাচ হচ্ছে। আর আজকে এই শাড়িটা পরলাম, দেখো, এটা হচ্ছে পৈঠানি সিল্ক। দাঁড়াও আমি আয়নাতে দেখাচ্ছি। হ্যাঁ, এ দেখো, এটা পৈঠানি সিল্ক। এটা আমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে দিয়েছিল তত্ত্বে। এই যে আঁচলাটা এরকম, কালারটা খুব সুন্দর না, মিষ্টি কালারটা। এই শাড়িটা অনেক দিন পরা হয়নি, আজকে ভাবলাম খুঁজছিলাম কোন শাড়িটা পরবো আজকে। তো আজকে ভাবলাম এই শাড়িটাই পরি। কালার কম্বিনেশনটা এত ব্রাইট, আর দিনের বেলা এরকম একটু ব্রাইটনেস কালার কম্বিনেশনের শাড়ি পরলে না খুব ভালো লাগে দেখতে। দেখবে রাতে দিনে বিয়েবাড়ি মানেই একটু ব্রাইটনেস, কিন্তু সকালবেলায় এটা একদম জলজল করবে। এইভাবে সাজলাম। চুলটা নিয়ে আমার সমস্যা, কি বলতো, আমি চুল খুলে রাখতে পারি, কিন্তু আমার চুলটা তো স্ট্রেট নয়। এবারে খুলে রাখলে এদিকে এদিকে বেরিয়ে যাবে, যে কারণে আমাকে চুলটা বাঁধতে হয়। না হলে আমার চুল মনে হয় একটু খুলে রাখলে বেশি ভালো লাগে দেখতে। বাড়িতে মাঝে মধ্যে খুলে রাখতে ইচ্ছা করে, কিন্তু এই রান্নাবান্না করি, চুল পড়ে যাবে। আর বাইরে গেলেও তাই, একটু স্ট্রেট কাট চুল হলে চুলটা খুলে চলে যেতাম। আর যদি ফুল লাগাতাম তাহলেও চুলটা খোলা যায়, মানে একদিকে এরকম করে ফুল লাগিয়ে আর একদিকটা খোলা। কিন্তু ফুল টুল লাগাবো না বাবা, নিজের বিয়ে কিছু না। নিজেদের লোকের বিয়ে হলে ফুল টুল লাগায়, বাইরের লোকের অত ফুল টুল বেশি সেজে নেবো মনে হবে। তাও গায়ে হলুদ হলে, কালকে যেমন গায়ে হলুদ ছিল, বাট কালকে লাগানো হয়নি। যাই হোক, দেরি করেও গেছি। ঠিক আছে, চলো আবার বেরোই, তারপরে আবার দেখা হবে। বাই বাই। হ্যাঁ, আমরা বেরোচ্ছি এখন। আমি সামনে রাস্তা দেখাবো। দেখো লেগে গেল আমার। দাঁড়া, ওই দেখি মুখ। তো বিয়েবাড়ি দেখো চলে এসেছি। আর এটা একটু অন্য জায়গায়, তোমাদের কোথায় বলেছিলাম যে আরেক জায়গায় বিয়েবাড়ি আছে। তো এখানেও রাতে নেমন্তন্ন, কিন্তু যেহেতু রাতে আরেক জায়গায় বরযাত্রী আছে, তো সেজন্য রাতে আসতে পারবো না, যে কারণে সকালে এই নিমন্ত্রণ রক্ষা করতে এলাম আমি, বাপি আর মামুনি। দেখো ভালোই সাজিয়েছে, আর বাড়ির ভেতরেই সমস্ত কিছু হচ্ছে এদের।
তো বেশ ভালো সুন্দরভাবে সাজিয়েছে। এই যে লাইটের গেট টেট করেছে। আর এটা হচ্ছে আমাদের গাড়িটা এখন এখানে রেখে দেবে। এই যে দেখো, এটা হচ্ছে কুনুস্তরিয়া জায়গা আর কি, কোরিয়ারি জায়গা। এখানেই কলিগের পরিচিত বিয়ে আছে আর কি, মেয়ের বিয়ে। তো এখন আমরা ভেতরের দিকে যাব। দেখো খুব সুন্দর ডেকোরেশনটা করেছে, মানে সাজাচ্ছে। আর এই যে বাড়ির ছাদের মধ্যে টুনি টুনি লাইট এসব দিয়েছে আর কি। আর এটা হচ্ছে খাবার জায়গাটা। তো একটুখানি বসে জল টল খেয়ে তারপর আমরা এখন ভাত খাবার জায়গায় চলে এলাম, কারণ 2টো মোটামুটি বেজে গেছে। আর যেহেতু আমাদের আরেক জায়গায় বরযাত্রী যাওয়ার কথা আছে, তো বেশি দেরি করে গেলে ওইদিকে দেরি হয়ে যাবে, যে কারণে এখানে খেতে এলাম। আর দেখো লাইটের জায়গাটাও ভালো সাজিয়েছে, প্যান্ডেলের জায়গাটা, উপরে লাইট, ঝাড়, ফুলদানি সমস্ত কিছু দিয়েছে। তো ভালো লাগছে বেশ। এখনকার দিনে বিয়েবাড়ি মানে সাজের একটা ট্রেন্ডিং চলছে, মানে আগেকার দিনে যেরকম হতো না, এখন আর সেরকম হয় না, একটুখানি চেঞ্জ হয়েছে। এটাই স্বাভাবিক, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো এখন আমরা চলো খাবার দাবার খেয়ে নিই। দেখো, তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বাইরের দিকে চলে এসেছি, এবার বেরোবো। তো তার আগে ভাবলাম একটুখানি তোমাদের সাথে এই জায়গাগুলো শেয়ার করি। এই জায়গাটায় বর আসন হয়েছে আর কি, ঘরের ভেতরেই হয়েছে, কারণ ঘরের ভেতরে প্রচুর জায়গা এনাদের, যে কারণে ঘরের ভেতরেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন। দেখো এই জায়গাটায় বর বসবে, আর এই যে এখানটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর এইখানটাতে বউ বসবে, মেয়ে বসবে আর কি, কোণে। এই যে এখানটা স্টেজ মতন করেছে, উপরে বেশ ডেকোরেশন করেছে, চারদিকটা প্যান্ডেল ট্যান্ডেল এখনও হয়তো কমপ্লিট হয়নি, কারণ সব কিছু ছেড়ানো ছোটানো রয়েছে। মানে মোটামুটি একটা কমপ্লিট করেছে আর কি, যেটা দেখে মনে হচ্ছে। তো ভালোই লাগছে, উপরে যে ঝাড় লণ্ঠনগুলো দিয়েছে, সুন্দর লাগছে দেখতে, বেশ শক্তপোক্ত জিনিস হয়েছে আর কি। তো চলো দেখতে থাকো। আর দেখবে সাইডে বিয়ের ব্যবস্থাও করা হয়েছে এই প্যান্ডেলের পাশেই, এইখানটায়, এই যে এখানটাতে বিয়ের ব্যবস্থা করা হয়েছে, বিয়ের ছাদনাতলা, তারপরে এখানটাতেও ডেকোরেশন করেছে, সামনে তুলসী মন্দির। মানে অনেক জায়গা, তো বাড়িতে এই একটা বিশাল জায়গা থাকলে এই একটা সুবিধা হয়, মানে বাড়ির ভেতরেই সব কিছু করা যায়, লজ টজের দরকার পড়ে না। আর দেখবে অনেকের একটা ব্যাপার থাকে, বাড়িতে থেকেই বিয়েটা দেবো, লজে দেবো না, অনেকের থাকে এটা। তো যাই হোক, জায়গাও আছে এনাদের, আর সেরকমভাবে ডেকোরেশনও করেছে। তো এখানটায় দেখো তুলসী মন্দির, আর এখানে ঠাকুর, মা আর স্বামীজির ছবি, তার সাথে গুরুদেবের ছবি রয়েছেন। আর এই গুরুদেবও কিন্তু আমার মা বাবার গুরুদেব। তো আমাকে এনারা একবার বললেন যে এনারা একটা ছবি নাও, মানে ভগবানের আর কি। তো আমি দেখে ভাবলাম আমার মায়েরও গুরুদেব, তাহলে আমার মা খুব খুশি হবেন, যে কারণে আমি গুরুদেবের ছবিটা নিলাম। ঠাকুর মা রয়েছেন, এটা কিন্তু খুব ভালো লাগলো দেখে আমার, যে বিয়ের সামনে ঠাকুর মা স্বামীজির ছবি রেখে এভাবে বিয়ে হচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখে। হ্যালো বন্ধুরা, তো এই মাত্র বাড়িতে এলাম, এবার একটু ফ্রেশ হব। আর সন্ধেবেলায় তো মামনিদের ভোজ আছে, বরযাত্রী যাবে ওরা, আমরা যাব না, বাট আমাদেরও একসাথেই তো ছিল ফ্যামিলি, বাট আমরা যাব না। দেখি কি করা যায়, আমরা কোথাও বেরোই না কি করি, বাড়িতেই থাকি সেটা এখন জানি না। আগে অর্ক না এলে কিছুই বুঝতে পারবো না। তো একটা জায়গা থেকে আনন্দ করে এলাম, এবার ফ্রেশ হব, একটু রেস্ট নেব। কালকে আবার বিয়ে বাড়ি, মানে এখন বুধবারও বৃহস্পতিবার অবধি, বৃহস্পতিবারে বউ ভাত হয়ে আপাতত শেষ, এখন আর কিছু নেই। তো ঠিক আছে, চলো এখন আমি রেস্ট নিই, ঠিক আছে? আবার সন্ধ্যেবেলায় দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা, আজকালকার দিনের বাচ্চাদের কিন্তু কিচ্ছু শেখাতে হয় না। দেখো দিদির মেয়েটাকে, ওকে ওর মা সাজছিল আর কি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আমাদের তো রাতের বেলায় বরযাত্রী আছে বলছিলাম, তো ওর মা সাজছিল। তো ওর মাকে বলছে আমাকে দাও, আমি মেকআপ করব। তো দেখো আমি ওকে করে দিলাম, প্রথমে আমার ব্রাশটা দিয়ে, এই যে এটা আমার ব্রাশ, আমি ওকে ব্রাশটা দিয়ে প্রথমে গালে করে দিলাম। ও হলো না, ও নিজে করবে। দেখো চোখে ঢোকাচ্ছে, ওই জন্য আমি চোখটা মুছে দিচ্ছি, যে চোখে যদি ঢুকে যায় তাহলে আবার কাঁদবে। কারণ ব্রাশ যেহেতু তোমার হাইলাইটার দিচ্ছে, তো এবার গুড়ি গুড়ি থাকে, চোখে ঢুকে যেতে পারে। তো আমি চোখটা মুছে দিচ্ছি। তো দেখো বাচ্চা মেয়ে, ও বলছে আমি সাজবো, আমাকে মেকআপ করে দাও, আমাকে লিপস্টিক লাগিয়ে দাও, নেল পালিশ লাগিয়ে দাও, এসবের ওপর খুব ঝোঁক। তো চলো আমরা এখন সেজে গুজে বিয়েবাড়ির দিকে যাই। তো এই যে দেখো বিয়েবাড়ি চলে এসেছি। আর প্রথমে আমাদের যাওয়া ঠিক ছিল না, তারপরে ভাবলাম চলো আমরাই বা কেন ডাকবো, চলেই যাই বিয়েবাড়ি। তো সেজন্য চলে এসেছি। আর অর্কও লাকিলি ডিউটি থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি।
এই যে এখন ঢুকছি বিয়েবাড়ির দিকে। আর এটা হচ্ছে ওই চাঁপুই ওই জায়গাটায় একটা বিয়েবাড়ি হচ্ছে আর কি, মানে যেটা আমরা সকাল থেকে যাচ্ছিলাম সেইটাই, যেটা সকাল দিকে গেলাম সেটা নয়, সেটা অন্য বিয়েবাড়ি। আগের দিনে যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, বরের খাওয়া দাওয়া শেয়ার করেছিলাম, সেই বিয়েবাড়িটা এই যে মানিক রেসিডেন্সি, এটা চাঁদা পেরিয়ে চাঁপুই একটা গ্রাম আছে সেইখানে লজ আর কি। তো এই যে দেখো বরণ এখানে চলছে খুব সুন্দরভাবে, তো দেখতে থাকো তোমরা। সাজিয়ে ভালো লাগছে, সাজানোর পরে ভালো লাগছে। ওই দেখ দিদিটা তোকে হাই বলছে, তুমি হ্যালো বলে দাও, বলো হ্যালো। আস্তে 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 খাও, আস্তে আস্তে খাও। তো এখন আমরা চলে এসেছি একটু স্টলে খাওয়া দাওয়া করতে। তখন দেখলে টিফিন দিল, তো টিফিনটা খেলাম, বেশ ভালো করেছিল টিফিনটা। তো এখন চলে এসেছি এই যে স্টলে, আর বিয়েবাড়িতে স্টলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এখানে স্টল করেছিল একটা টিকিয়া চাটের, আর এখানে দেখো মোমো করেছে, পকোড়া করেছে, ভেজ পকোড়া, টিকিয়া চাট, এখানে টিকিয়া চাট হচ্ছে, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস আছে, তন্দুরি চা আছে, তন্দুরি চাটা নিচে করেছিল। তো এইগুলোই আছে, আর খুব ভালো করেছিল, টিকিয়া চাটটা দারুণ করেছিল। আমি মোমো যদিও খাইনি, মোমো আমি খেতে ভালোবাসি না, কিন্তু টিকিয়া চাটটা খেলাম আর পকোড়াটা খেলাম। পকোড়াটা নিরামিষের মধ্যে ঠিকঠাক ছিল, কিন্তু টিকিয়া চাটটা অসম্ভব সুন্দর করেছিল, যেটা আমি দুবার খেয়ে নিয়েছি। আর কি হয়েছে জানো, মানে সাইডে একজন দাঁড়িয়েছিল, তো তার হাতটা লেগে আমার হাতের সাথে হাতে ঠোকাঠুকি গিয়ে আমার ক্যামেরাটা নড়ে গিয়ে পুরো এই টিকিয়া চাটের কিছুটা ঝোল আমার শাড়ির মধ্যে পড়ে গেছে। তো আমি পরে দেখাবো তোমাদের শাড়ির দাগটা, পুরো দাগ হয়ে গেছে জানো, ওটা আমাকে ব্যান্ড বক্সে দিতে হবে। কি অবস্থা, মানে বিয়েবাড়ি এসে যদি এরকমভাবে শাড়িতে দাগ টাগ লেগে যায় তাহলে কি বাজে লাগে বলো তো। দিয়ে আবার সাথে সাথে কোনো রকমের টিস্যু দিয়ে মুছলাম। এই যে দেখো এখন খেতে দিল, এবার হাতে আমার লেগে গিয়ে পড়ে যাবে। আর এটা হচ্ছে তন্দুরি চা, দেখো এই যে তন্দুরি চাটা বানাচ্ছে। তো আমি বললাম একটুখানি আমারটা কমিয়ে নিন, কারণ এক ভাঁড় চা দিয়েছে, আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমি অত চা খাই না। এই যে দেখো তন্দুরি চা হচ্ছে, তো উনি প্রথমে বানাচ্ছিলেন, তারপরে এই যে একটা একটা করে বাড়ে দিচ্ছে মাটির মধ্যে পুড়িয়ে, সরি আগুনে পুড়িয়ে, তারপরে যেভাবে বানায় আর কি তন্দুরি চা, অনেকে হয়তো জানো। আর এখানে কি হয়েছে বলো তো, এই লজটা তো অনেকটা বড়, তো লজটাতে দুটো পার্টিশন করে নিয়েছে। একটা পার্টিশনে এই যে আমরা যে বিয়েবাড়িটা এসেছি সেটাতে হচ্ছে, আর এই আরেকটা পার্টিশনে আরেকটা বিয়েবাড়ি হচ্ছে। এখন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখান দিয়ে অন্য একটা বিয়েবাড়ির বর ঢুকছে। এই যে দেখো বরের গাড়িটা, যে দেখো বাজি ফাটাচ্ছে সমস্ত লোকজন, এটা অন্য বিয়েবাড়ি, মানে একটা লজেই মাঝখানে পার্টিশন করে দুদিকে দুটো বিয়েবাড়ি হচ্ছে। তো এরকম প্রথমবার দেখলাম।
কারণ সাধারণত লজটা পুরোটা জুড়েই বিয়েবাড়ি হয়, পুরো লজটাই নিয়ে নেয় এক একটা বিয়েবাড়িতে, কিন্তু এখানে হয়তো হতে পারে লজটা একটু বড় বা জানি না কী কারণ। আর এখন এই মাসে এত বিয়েবাড়ি পড়েছে না, যে কারণে মানে এই এই মাসে কি বলছি, এই দিনটাতে প্রচুর বিয়েবাড়ি আছে, যে কারণে মানে হয়তো লজ পাইনি, যে কারণে এরকমভাবে ব্যবস্থা করেছে। এই যে দেখো বরের গাড়ি ঢুকছে, আর আমাদের তো দেখলে সকালে একটা বিয়েবাড়ি খেয়ে এলাম, রাতে আবার, কারণ এত বিয়েবাড়ি পড়েছে যে ম্যানেজ করা যাচ্ছে না, যে কারণে সকালে রাতে গিয়ে খেয়ে আসতে হচ্ছে। তো এটা হচ্ছে ওদের বিয়েবাড়ি, দেখো সোজা ঢুকে গেল বরের গাড়ি, আর আমাদেরটা সাইডে হচ্ছিলো, তো আমরা ভাবলাম দেখে আসি। এখানে দেখো নাচ গান হচ্ছে সমস্ত বন্ধু বান্ধবদের, আর এখানে এখন মেয়ের আশীর্বাদ পর্ব চলছে। নিত্যপুষ্টাং পরিশ্রীং ঈশ্বরীং সর্বভূতানাং নামি হোক অয়স্য না তো এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ওইখানে দেখলে বর বসে গেছে বিয়ে করতে, কারণ লগ্ন শুরু হয়ে গেছে, প্রায় 10টা বাজছে। তো এখন আমরা যাচ্ছি, চলো খাওয়া দাওয়া সেরে আসি। আর দেখো আমি এরকমভাবে সেজেছি, তোমাদেরকে তো আজকে সামনে থেকে লুকসই দেখাতে পারিনি, কারণ আমাদের আসা ঠিক ছিল না, তো যে কারণে তাড়াহুড়োর মধ্যে এসেছি, আর যে শাড়িটা পেরেছি সেটাই পরে নিয়েছি, যে কারণে আর সামনে থেকে দেখানো হয়নি। তো এই যে দেখো এই ব্যাচটা বসে গেছে খেতে, তো এটা উঠে যাক, তারপরে আমরা খাবো। তো আজকে কেমন লাগছে আমাকে দেখে বলবে, খুব একটা ভালো লাগেনি আমার, নিজের অতটা ভালো লাগেনি। যাই হোক, এই যে দেখো আজকের মেনু, আর তোমাদের খাওয়াগুলো আর মানে একদম প্লেটে দেখাচ্ছি না, আমি মেনুটাই পুরোটা দেখিয়ে দিচ্ছি। ভালোই করেছিল খাবার দাবার, ফিশ ফ্রাই, কুলচা নয় সরি, মটরশুঁটির কচুরি, চানা ডাল, রাইস, পাবদা ঝালটা দারুণ করেছিল, একটু ঠান্ডা হয়ে গেছিলো বাট দারুণ ছিল খেতে। মাটন কারি, পাঁপড়, চাটনি খুব সুন্দর করেছিল, আর পানটা খেয়েছি লাস্টে স্টলে। তো সব মিলিয়ে বিয়েবাড়ি জমজমাট। হ্যালো বন্ধুরা, তো জাস্ট বাড়ি এলাম, এখন বাজে 12টা, মানে 12টা প্রায় বাজেনি, 50 হয়েছে আর কি, 11:50। তো বাড়ি এসে এখনও ফ্রেশ হইনি। এই যে মশারিটা এরকম আছে, এগুলোকে টাঙাবো, তারপর ফ্রেশ হবো, তারপর শোবো। আর পারছি না, দেখো কানেরগুলো খুলে দিয়েছি, কারণ এইগুলোর যে ঝুমকোগুলো না এত বড় বড়, মানে এইটারই সেট আছে আর কি, তো এত বড় যে আমার এত কানে ব্যথা করছিল, আমি হাফ খুলে দিয়েছি। তো এবার শুয়ে পড়বো, আর পারা যাচ্ছে না, কালকে আবার ওর ডিউটি আছে। আর কালকে একটা বিশেষ দিন, একটা স্পেশাল দিন আমার জীবনের, সেটা কালকেই জানতে পারবে। কালকেও বিয়ে বাড়ি। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানে ভিডিও এন্ড করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো। কালকে আবার চলে আসবো নতুন সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।